শিয়ারা তো মুসলিম না। শিয়ারা কি আসলেই অমুসলিম? বাংলায় অনেক ফার্সি ভাষা এসেছে, এটা ইরানিদের মাধ্যমে এসেছে। আমরা কি অমুসলিম হয়ে গেছি? আসসালামু আলাইকুম। ইসরায়েল মার্কিন বাহিনী যখন ইরানের ওপর মুহুর্মুহু আক্রমণ করছে, ইরানের শহরকে যখন মাটির সাথে মিশে দিচ্ছে, তখন বাংলাদেশে একটা ফতোয়া নাজিল হয়েছে। এক শ্রেণীর আলেমরা বলছে যে শিয়ারা তো মুসলিম না। অনেকে বলছে দুইটা তাগুতি শক্তি লড়াই করছে, ওরা মরুক, আমার কি। আমি এই ব্যাপারে কিছু কথা বলতে চাই। দেখেন, আমি কোনো মুফতি না, মুহাদ্দিস না, কোনো ফতোয়া দিব না। জাস্ট লজিক থেকে কিছু কথা বলবো। সেটা হচ্ছে, যেখানে যে লড়াই হোক, কোনো মানুষ মারা গেলেই আমরা সেটার নিন্দা জানাবো। কেউ যখন কোনো মানুষকে হত্যা করবে, একজন মুসলিম হিসেবে, একজন মানুষ হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে তার নিন্দা জানানো, সে হত্যাকাণ্ডের নিন্দা জানানো, এইটা জানানো উচিত। সেকেন্ড হচ্ছে, আসলে শিয়ারা কি আসলেই অমুসলিম? যে এইটা বলার আগে আমাদের কিছু বিষয় বুঝতে হবে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক অবস্থা বুঝতে হবে, তাদের পলিটিক্স বুঝতে হবে। বিশেষ করে সৌদির সাথে ইরানের যে দ্বন্দ্বটা, এটা যতটা না ধার্মিক ধর্মীয় বিষয়, যতটা না আকীদাগত বিষয়, তার চেয়ে বেশি বিষয় হচ্ছে রাজনৈতিক বিষয়। অনেক অনেক আগে থেকেই পারস্য, তারা সুপার পাওয়ার ছিল, পরাশক্তি ছিল, তারা কারো কাছে হার মানত না বা মানেও নাই এখনো। ইসলাম যখন পারস্যে গিয়েছে, ইরানে গিয়েছে, তখন কিন্তু সেখানে ইরান কিন্তু আরবিকে গ্রহণ করে নাই, বরং তাদের ফার্সি ফার্সি ভাষাকে তারা গ্রহণ করেছে। ইজিপ্টের ভাষা কিন্তু আরবি ছিল না। ইজিপ্টে যখন ইসলাম গিয়েছে, তখন ইজিপ্টের ভাষা পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে। তার আগে কিন্তু, ইসলাম যাওয়ার আগে ইজিপ্টের ভাষা আরবিক ছিল। কিন্তু ইসলাম যখন ইরানে গিয়েছে, তখন আরবি প্রভাবিত হয় নাই, বরং ফার্সি ভাষাই সেখানে প্রভাব বিস্তার করেছে। ইরানি জাতি হিসেবে তারা এমন, তারা একটা পরাক্রমশালী জাতি। তো এই ইরানের সাথে আরবের অন্যান্য রাষ্ট্রের একটা দ্বন্দ্ব আছে, এটা রাজনৈতিক দ্বন্দ্ব, এটা ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, আমাদের দেশের আলেমরা যখন সৌদি আরবে বেশি পড়ালেখা করতে চান, মদিনা বিশ্ববিদ্যালয়ে যান বা মক্কা বিশ্ববিদ্যালয়ে যান, তখন তাদেরকে এমন ভাবে আকীদাতে শেখানো হয় যে শিয়ারা হচ্ছে অমুসলিম। ফলে তাদের মাইন্ডসেট একটা চলে আসছে যে শিয়ারা অমুসলিম। তারা ফতোয়া দিয়ে একটা বিভ্রান্ত করার চেষ্টা করছেন। যারা এই ফতোয়াটা দিচ্ছেন, তারা অধিকাংশ হচ্ছে সালাফি মতবাদে বিশ্বাসী। তো আমরা একটু জানবো যে আসলে দেখেন, শিয়ারা যদি অমুসলিম হয়, এই যে আমাদের বাংলাদেশে যারা ইসলাম প্রচার করেছে, বাংলাদেশে ইসলাম নিয়ে এসেছে তো শিয়ারা। বাংলাদেশে ইরান থেকে বাংলাদেশে ইসলাম এসেছে। এই কারণে দেখবেন যে আমরা সালাদকে নামাজ বলি, সাওমকে রোজা বলি, কারণ ইরানিরা এটা বলে। এটা ফার্সি ভাষা, এবং বাংলায় অনেক ফার্সি ভাষা এসেছে, এটা ইরানিদের মাধ্যমে এসেছে। আমরা কি অমুসলিম হয়ে গেছি? হয় নাই। তো এইটা একটা, যারা অমুসলিম বলেন, এটা লজিক্যাল না। আরেকটা বিষয় হচ্ছে যে, আপনি কেন একজনকে অমুসলিম বলবেন? কেউ যদি আল্লাহকে বিশ্বাস করে, এক আল্লাহ বিশ্বাস করে, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে স্বীকার করে, তাহলে তাকে অমুসলিম বলার সুযোগ নেই। হ্যাঁ, অনেক বিশ্বাসের পার্থক্য থাকবে, ছোটখাটো পার্থক্য থাকবে, বড় বড় কিছু পার্থক্য থাকবে। শুধু সুন্নিরাই মুসলিম, অন্যান্য মতবাদের লোকেরা মুসলিম না, এই ধারণা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আচ্ছা, এবং শিয়াকে কেন অমুসলিম বলা হচ্ছে? শিয়াকে অমুসলিম বলা হচ্ছে এই কারণে যে শিয়ারা তারা মনে করে যে ইমাম হুসাইন তিনি মূলত হচ্ছে
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তিনি খেলাফতে হওয়ার দাবিদার, কিন্তু তাকে এটা দেওয়া হয় নাই। আমি পার্সোনালি একজন সুন্নি মুসলিম, আমি শিয়াদের এই মতবাদকে আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি যে খেলাফতে রাশেদা, যে 4 জন খলিফা ছিলেন, তারা ইসলামের মূলনীতির উপরেই ছিলেন। শিয়াদের এই মতবাদের আমি বিরোধী, তাই বলে আমি শিয়াকে অমুসলিম এই কারণে অমুসলিম বলতে পারি না। হ্যাঁ, মানুষের ভুল থাকতে পারে। আপনি সুন্নিদের মধ্যে তো অনেক গোঁড়ামি আছে, শিয়াদের মধ্যেও অনেক ধরনের মতবাদ আছে। হ্যাঁ, ইসনান আশারা আছে, 12 মতবাদের শিয়া আছে, ইসমাইলি শিয়া আছে, এরকম অনেক ধরনের মতবাদ আছে। আমাদের বাংলাদেশে আপনি যদি রাজারবাগে যান, রাজারবাগের পীরের যদি আপনি মতবাদ দেখেন, তাকে তো আপনি মুসলিম বলতে পারবেন না। আপনি যদি কুতুববাগে যান, তার মতবাদ গুলো দেখলে, তার আচরণ দেখলে তাকে তো মুসলিম মনে হওয়ার কথা নয়। কিন্তু আমরা কি প্রকাশ্যে কাউকে এভাবে অমুসলিম বলতে পারবো? পারবো না, বা বলি না, কারণ এখানে আমার কোনো পলিটিক্যাল স্বার্থ নাই। কিন্তু ইরানের বিষয়ে যখন আসি, তখন আমরা পলিটিক্যাল স্বার্থগুলো জড়াই দিই। দেখেন, মধ্যপ্রাচ্যের এবং সারা বিশ্বের মুসলিমদের এখন মূল সমস্যা হচ্ছে ইসরায়েল, যাকে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা বলা হয়। এই ইসরায়েলের ব্যাপারে একমাত্র কঠোর রাষ্ট্র হচ্ছে ইরান, অন্য কোনো রাষ্ট্র কিন্তু এত কঠোর না। আমরা যদি ইরানকে শত্রু জ্ঞান করতে পারি, তাহলে এখানে ইসরায়েল শক্তিশালী হয়। তো যারা এই ফতোয়াগুলো দিচ্ছেন, তারা এর আগেও মিশরে যখন মুরসি যখন শহীদ হয়েছেন, তাদের কাছে গণতন্ত্র হারাম, এই কারণে মুরসির মৃত্যুকে তারা উদযাপন করেছেন। কি নির্মম মানুষ হতে পারে! ইসলাম তো এত নির্মম না, ইসলাম মানবিক। একটা জিনিস বুঝতে হবে, বর্তমানে ওয়ার্ল্ড অর্ডারটা ইসলামের পক্ষে না। প্রথম বিশ্বযুদ্ধের পরে অটোমান সাম্রাজ্যের পতন ঘটে, এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা ইউরোপের উত্থান ঘটে, ফলে পুরো ওয়ার্ল্ড অর্ডারটা মুসলিমদের বিপক্ষে। এই জায়গাতে আপনি চাইলে খেলাফত প্রতিষ্ঠা করতে পারবেন না, আপনি চাইলেই আপনার মতো করে একটা রাষ্ট্রে ইসলামী শরিয়া কায়েম করতে পারবেন না। এই জন্য আপনাকে কাছাকাছি যেটা সেটা গ্রহণ করতে হবে। এবং বাংলাদেশের বিশেষ করে আমরা রাজনৈতিক দলকে এই কারণে দেখতে পাই, অনেক ইসলামিক রাজনৈতিক দল, তারা কিন্তু বলছেন যে তারা যদি ক্ষমতায় যায়, তাহলে তারা প্রচলিত সংবিধান অনুযায়ী রাষ্ট্র চালাবে। এটাই প্রজ্ঞার পরিচয়। এই প্রজ্ঞার পরিচয় কিন্তু অনেক রাজনীতিবিদরা দিচ্ছেন, অনেক ইসলামী বিশেষজ্ঞরা দিচ্ছেন, কিন্তু কতিপয় মুফতি নামধারী তারা যে বিভ্রান্তি ছড়াচ্ছেন যে শিয়ারা অমুসলিম, এইটা কাউকে অমুসলিম ঘোষণা করা উচিত না যদি না সে নিজে অমুসলিম বলে, অথবা আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস না থাকে। তো আমার মনে হয় যে আমরা এই ব্যাপারে আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।